গুড নিউজ, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস সবাই পাচ্ছে, আজকে আমিও পেলাম আপনাদের ভালোবাসায়। তবে হ্যাঁ, আপনিও পাবেন। ধৈর্য নিয়ে কাজ করুন, রেগুলারিটি মেনটেন করুন এবং কোয়ালিটিপূর্ণ ভিডিও ছাড়ুন। তাড়াহুড়া করবেন না, ভুল কাজ করবেন না, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন, তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। এটা আমার কথা, আপনি পাবেন। যেহেতু আমি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেলাম, আমি তো সেট আপ দেবই। তো আমার কাজ হচ্ছে আরেকজনকে সাহায্য করা, আরেকজনকে বুঝিয়ে দেওয়া। আমি A to Z দেখিয়ে দেব। আপনি যদি ভিডিওটা দেখেন, কারো সাহায্যের দরকার নাই, আপনি একাই 100। তো ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিন। আপনি যখন পাবেন, ভিডিওটি দেখে নির্ভুলভাবে সেট আপটি করে নেবেন। তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সেট আপটি নির্ভুলভাবে করবেন। আর আপনি যদি ফেসবুকের সমস্ত আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে চান, আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ওকে, আমি আমার ফেসবুকে প্রবেশ করে উপরে দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন। এই আইকন আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সাথে সাথে দেখবেন আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন এই নিচেই দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই হরিণ, যাকে বলে সোনার হরিণ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আপনাদেরকে এখন দেখিয়ে দেব। প্রত্যেকটা স্টেপ আমি ব্যাখ্যা করে দেব, যেন আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এই ভিডিওটি দেখলে আপনি নিজেই করতে পারবেন, কারো হেল্প প্রয়োজন নাই। আর কেউ যদি আমাকে দিয়ে সেট আপটা করাতে চান, অবশ্যই সেটা পারবেন। আমাকে কমেন্টসে জানাবেন, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটা করে দেবো। যাদের অলরেডি স্টার সেট আপ দেওয়া রয়েছে, অথবা ইনস্টিম্যাট বা অ্যাডন রিলসের যে কোনো একটা সেট আপ আগে রয়েছে, মানে ব্যাংক সেট আপ অলরেডি যারা দিয়েছেন, শুধুমাত্র কিন্তু তাদের জন্য এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমি দেখাবো না কি করে আপনি ব্যাংক সেট আপ করবেন, কারণ আমরা যখন স্টার সেট আপ দিই তখন সবারই কিন্তু ব্যাংক সেট আপ দিতে হয়। ওকে, তাহলে শুরু করছি। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, এই সেট আপ দেখছেন, এই সেট আপে আমি ট্যাপ করে দিচ্ছি। ওকে, এখন এই পেজে আসলো কন্টেন্ট মনিটাইজেশন। 2 নম্বর দেখেন, ট্র্যাক আর্নিং অল ইন ওয়ান প্লেস, অর্থাৎ সমস্ত ইনকাম আপনার এক জায়গা দেখাবে, সমস্ত আর্নিং আপনি একসাথে এক জায়গা দেখবেন। নিচে রয়েছে গেট স্টার্টেড, এখানে ট্যাপ করে দিব। এখন রয়েছে সিলেক্ট ইউর বিজনেস ইনফো। দেখেন আপনার প্রোফাইলের যে নাম সেটা কিন্তু এখানে দেখাবে, পেজের নাম দেখাবে না। কিন্তু এখানে কিন্তু খুব ভালো করে বোঝার আছে, ঠিক আছে? এই নামের সাথে আপনার ব্যাংকের নাম, আপনার টিন সার্টিফিকেটের নাম এক থাকতে হবে, অর্থাৎ প্রোফাইলের সাথে সেম নাম মিলতে হবে। এবং আপনার এনআইডিতে যে নামটা রয়েছে মিল থাকতে হবে। যদি আপনার প্রোফাইলের নাম ঠিক না থাকে, মিল না থাকে আপনার এনআইডির সাথে, তাহলে সেটা ঠিক করে তারপরে আপনি সেট আপটা করবেন। এখানে ইন্ডিভিজুয়াল রয়েছে, এই যে পাশে দেখেন বৃত্ত, এখানে আপনি ট্যাপ করে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন রয়েছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, নিচে দেখেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ট্যাপ করতে হবে, আপনার ট্যাক্স ইনফোটা এখানে অ্যাড করতে হবে। এখন কিন্তু এটা আমার প্রোফাইলের নাম শো করছে এখানে, ঠিক আছে? কিছুই করতে হবে না, এখানে জাস্ট কন্টিনিউ বাটন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন দেখেন এখানে বলছে ইউ প্রিভিয়াসলি লগ ইনটু ট্যাক্স উইথ ফেসবুক, মানে আমি ফেসবুকের সাথে এর আগে আমার ট্যাক্স ইনফরমেশনটা দিয়েছিলাম। সো আমি সেটাই দিব কিনা, যদি আমি সেটা দিই তাহলে সেখানে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি না দিয়ে থাকেন তাহলে কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন, তাহলেই হবে। ওকে, কন্টিনিউ অ্যাজ, এখানে আমি ট্যাপ করে দিচ্ছি। এখন রয়েছে ট্যাক্স ইনফরমেশন গেট স্টার্টেড, আপনাকে এখন শুরু করতে হবে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেন, কোনো ভুল করা যাবে না। এখানে প্রথমেই রয়েছে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। প্রথমটা সিলেক্ট করবেন, ইন্ডিভিজুয়াল, যে পাশে বৃত্ত রয়েছে, বৃত্ততে আপনি ট্যাপ করে দিবেন। দ্বিতীয় নম্বর, আর ইউ ইউএস সিটিজেন্স, আমরা অবশ্যই বাংলাদেশি সিটিজেন, সো এটা নো হবে। এটাকে দ্বিতীয় দেখেন নো রয়েছে, এই নোতে আপনাকে ট্যাপ করতে হবে। এখন একটু নিচের দিকে আসবেন, দেখেন 3 নম্বরে কি রয়েছে। ওকে, 3 নম্বরটাও আপনি নো করে দিবেন। আপনি নো সিলেক্ট করে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন আপনার 3 নাম্বারটা দিতে হবে, 3-এর কাগজ কিন্তু আপনার সাথে থাকতে হবে। প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। পাশে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। দিলে এখন আপনার লিস্ট দেখাবে, আপনার যে দেশের নাম সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে আমার নাম্বার কিন্তু অলরেডি দেওয়া আছে, যেহেতু আমি অলরেডি এর আগে করেছি, কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে না, আপনি এখানে নাম্বারটা দিয়ে দিবেন, আপনার 3 নাম্বার। 3 নাম্বার দেওয়া হলে এখানে দেখেন নেক্সট রয়েছে, নেক্সটে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন আপনার মেইলিং অ্যাড্রেসটা দিতে হবে। বাংলাদেশের যারা, তারা চেষ্টা করবেন এনআইডির পিছনে যে মেইলিং অ্যাড্রেসটা থাকে সেটা দিবেন। আর ইন্ডিয়ার ভাই বোনেরা সম্ভবত আধার কার্ডের পিছনে যে মেইলিং অ্যাড্রেসটা থাকে সেটা দিতে পারেন। প্রথমে এই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। এরপরে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এক লাইনে যদি আপনার না হয় তাহলে অ্যাড্রেস লাইন 2, সেই লাইনটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই এতে। এখন আপনার সিটি দিয়ে দিবেন, আপনি যে জেলাতে থাকেন সেই জেলার নামটা এখানে দিবেন। এখন রয়েছে স্টেট, এটা হচ্ছে আপনার বিভাগ, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে দিয়ে দিবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, যে বিভাগে থাকেন সেই বিভাগ। জিপি কোড, এটা অপশনাল, আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু জিপি কোড দেওয়া থাকে, সেখান থেকে আপনি দিয়ে দিবেন।
ওকে, সবকিছু ভালো মতো একবার দেখে চেক করে নেবেন। নেওয়ার পরে ঠিকঠাক থাকলে নেক্সট রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এখন রয়েছে অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস। আপনার অ্যাড্রেসটা শো করবে যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন। অ্যাড্রেসটা একটু চেক করে নেবেন। নিচে দেখেন নেক্সট রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাক্স ক্লেম বেনিফিট, এখন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। পাশে যে আরও কি দেখছেন, এখানে টিপ দিয়ে আপনি যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখেন আমার এটা কিন্তু এলিজেবল দেখাচ্ছে, নিচে লিখেই দিয়েছি ইউ আর এলিজেবল ফর দ্য বেনিফিট, রাইট? ওকে, এখন নিচে দেখেন নেক্সট রয়েছে, নেক্সটে আপনাকে ট্যাপ করে দিতে হবে। কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ, এখানে আপনাকে তেমন কিছু করতে হবে না, আপনি এখানে পড়ে নিতে পারেন যা যা লেখা রয়েছে। আপনি নিচের দিকে চলে আসবেন একবারে। এই যে এখানে দেখেন আই সার্টিফাই দ্যাট, তার পাশে একটা বক্স রয়েছে, এই বক্সে আপনাকে টিক দিতে হবে। তারপরে দেখেন নিচের বক্সে আছে সিগনেচার, টাইপ ইওর ফুল নেম। এখানে আপনার যেটা ফুল নেম আইডির সাথে মিল রেখে, যেটা এনআইডিতে রয়েছে, ব্যাংকে রয়েছে, টিনে রয়েছে, সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। বক্সে টিক এবং নাম লেখা হলে নিচে দেখেন নেক্সট রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনার মোটামুটি কাজ শেষের দিকে। এখন এরকম একটা ফর্ম দেখাবে, এই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে। এটা আপনি জাস্ট মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। চাইলে এটা আপনি ডাউনলোড করেও রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। সম্পূর্ণ ফর্মটা আপনি ভালো করে মিলিয়ে চেক করে দেখবেন, যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটা আগেই এখনই ঠিক করে নিতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই যে দেখেন সাবমিট ফর্ম লেখা রয়েছে, এখানে ট্যাপ করলেই কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে এটা ইন রিভিউতে রাখতে পারে, অনেকের ক্ষেত্রে আমার মতো সাথে সাথে এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারে। পুরো বিষয়টা অবশ্যই ডিপেন্ড করে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা বা আপনার লেখাতে কোনো ভুল হয়েছে কিনা, মানে এই ফর্মটা ফিল আপে কোনো ভুল হয়েছে কিনা। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না, পেন্ডিং দেখাবে অথবা ইন রিভিউতে রাখবে, অথবা দেখাবে যে এটা ঠিক নেই, কোনো একটা মার্কিং করে দেখাবে। যদি আপনাদের ঠিক এই রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন একটু নিচের দিকে নামলে দেখবেন ডান লেখা রয়েছে, ডানে ট্যাপ করলে কিন্তু আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ডানে ট্যাপ করার সাথে সাথে আপনাকে ঠিক এইভাবে দেখাবে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, এরকম একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পরে দেখেন সেট আপ কমপ্লিট, ইউ ক্যান ইউজ কন্টেন্ট মনিটাইজেশন ডান। বন্ধুরা, আমার সাধ্য মতো চেষ্টা করেছি খুব সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। আমার জানা নেই এর থেকে আর সহজভাবে বোঝানোর কোনো ওয়ে আছে কিনা। যদি তারপরেও আপনাদের কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আজকের মতো এখানে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই, তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই, বাই বাই।